ভাবছো বলো তো? আমি সকাল থেকে দেখছি তুমি কারোর সাথে কথা বলছো না। কি হয়েছে? কই কিছু না তো, কিছু হয়নি। আমি বলছি বৌরানী, বৌদি ভাইয়ের কোনো দোষ নেই, যা করেছি সব আমি করেছি, সব দোষ আমার। দোষ মানে? কে কি করেছে? জানো তো, মা না এসব কথা সবার সামনে বলতে বারণ করেছিল, অনেক পুরনো ব্যাপার তো। আমি না তাও বলে ফেলেছি। বৌদি ভাই তুমি আমার উপর রাগ করো না প্লিজ। কথা মানে কি বারণ করেছিল? আরে কালকে তো আমি... কি হচ্ছে সব? মানে কি বলছো মুন্নি তুমি? কি হয়েছে কালকে? কিছুই তো হয়নি, কেন রাগ করবো? কিছু হয়নি মানে? অরূপদা যে কালকে আমাকে ঠাস করে চড় মারলো, তুমি তো সামনে ছিলে। আমার লাগে না, না বলো? মুন্নিটা তো থেমে থেমে বলছে কেন? একেবারে গোটা ঘটনাটা এখানে উগরে দিতেই তো পারতো। উফ, তবেই না খেলাটা জমতো। কনকের আক্কেল একেবারে গরম হয়ে যেত। চড় মেরেছে অরূপ তোমাকে? হ্যাঁ। বলি মুন্নি সব কি বলছে? না কখন হয়েছে এসব? এই তো কাল রাতেই হয়েছে। পৌরাণী এসব আমি বলছি, শোনো না, বলছি তেমন কিছুই হয়নি, মানে বলার মতো কিছু হয়নি। আচ্ছা মুন্নি, তুমি এখন এসো আমার সাথে, এসো। না আরে চলো চলো চলো। আমি ওলি কি কিছু বলতে চাইছে না, তাই এভাবে আড়াল করলো? কি ঘটেছিল আসলে? বিয়ের পর এতটাই পর হয়ে গেছো যে পৌরাণীকেও বলা যাবে না কি হয়েছে, তাই তো? পৌরাণী তুমি তুমি এরকম করে কেন ভাবছো? সত্যি কিছু হয়নি। আরে আরে কালকে রাতে তো অরূপ মুন্নিকে সামান্য একটু শাসন করেছে, একটু বকাবকিও করেছে, তাই বেচারির অভিমান হয়েছে, আর কিছুই না। তোমাকে আমি কালকের ঘটনা বলতে পারবো না বৌরানী। কি ভাববে তুমি? আবার তো কষ্ট পাবে আমার জন্য। না না, আমি আর কাউকে কষ্ট দেব না। যা হয়েছে সেটা আমার ভাগ্যের দোষ। ছি 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 ছি, কি কাণ্ড! এই জন্য মেয়েটাকে আমি কোথাও যেতে দিই না। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। সেই কোন ছোটবেলায় গল্প ছলে কি বলেছিলাম, আর এখন সেসব নিয়ে ইস, আমার ভাবতেও কেমন লজ্জা করছে। কাকিমা, আপনি এরকম কিছু ওকে... না না বাবা, ওসব পুরনো কথার এখন কোনো অর্থই হয় না। আসলে কি জানো, মেয়েটা না বড্ড বোকা, কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। আসলে তোমার মাস্টার মশাইয়ের খুব ইচ্ছে ছিল তোমার সাথে আমাদের মেয়ের একটা... যাক সেসব কথা, আজ উনিও নেই, আর তুমি একজন বড় ডাক্তার, আর কোথায় আমাদের ওই পাড়া গিয়ে মাস্টারের মেয়ে মুন্নি। ওসব কথা ভাবাও তো এখন পাপ। কাকিমা, এইসব আপনি কি বলছেন? আমি যখন মাস্টারমশাইয়ের কাছে পড়তাম তখন আমি প্রাইমারিতে, তখন এসব কথা... আর ক্লাস 5 থেকে তো আমি হস্টেলে চলে আসি। না না, ওসব পুরনো কথা এখন তুলে কি লাভ বলো? ওসব কথা এখন আমার আর মনেই আসে না। তাছাড়া তোমার মাস্টারমশাই চলে যাওয়ার পর এখন আমাদের কোনো মতে জীবন ধারণ করাটাই তো... যাই হোক, শোনো বাবা, তুমি কালই বরং মুন্নিকে নিয়ে চলে এসো, আমি বরং ওকে নিয়ে গ্রামেই ফিরে যাই। ভেবেছিলাম একটা বিয়ে থা দেবো, কিন্তু কি বিপত্তি করে ফেললো বলো তো? কাকিমা, আপনি কেন যাবেন? কারণ
কারণ আমি চাই না বাবা আমাদের জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। আসলে আসলে তোমার মাস্টারমশাই তো তোমাকে বড় ভালোবাসতো বাবা। কাকিমা, না, তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। আচ্ছা, তুমি কি একলা ব্যবসা করো? আমাদের বাড়ির ছেলেগুলো তো ব্যবসা করে নাকি? তা কি এমন কাজ যে তোমাকে বিদেশে পড়ে থাকতে হবে? হ্যাঁ, অভিমান হয়েছে আমার। এই অলি এসেছে জানো, সারাক্ষণ জেঠুমনির কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, ওর বড় মাও জিজ্ঞেস করছে। কিন্তু তাতে তোমার কি? তোমার তো এই কালে ভদ্রে একবার করে আমার কথা মনে পড়ে। বড়দা, বড়দা শুনতে পাচ্ছি? আমি শ্রী বলছি। বড় বৌদি কিন্তু তোমাকে সিরিয়াসলি ভীষণ মিস করছে, তাই আমরা ঠিক করেছি বড় বৌদিকে প্লেনে চাপিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। কি হচ্ছেটা কি শ্রী? হ্যালো হ্যালো, হ্যাঁ না, আমি ও প্লেনে টেনে চড়তে পারবো না, আমার ভয় করে। হ্যাঁ গো, তোমার ওখানে কোনো মেমটেম জুটলো নাকি? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, সাবধানে থেকো। বাবা, অত হাসির কি হয়েছে? বড় বৌদি শোনো শোনা, তুমি রাগ করো না। বলছি তুমি কি করে ভাবলে বড়টা তোমাকে ছেড়ে কোনো মেয়ের পাল্লার পড়বে? এক্স্যাক্টলি পিসিমণি। আর মা কি মেয়েদের থেকে কিছু কম নাকি? মা খুব সুইট, তাই তো? না বাবা, মানুষের মন তো মতিভ্রম হতে কতক্ষণ লাগে। তাছাড়া স্বামীদের সবসময় চোখে চোখে রাখতে হয়। স্বামী তো মেয়েদের সব, বলো? মা তো তাই বলেন। মা ঠিক বলেছে। পিসিমণি বলে মা কি পছন্দ। একদম হাসবে না কিন্তু। বৌরানী কোথায়? বাবা, তোমার চা। থ্যাংক ইউ, খুব দরকার ছিল এটার। বুঝলে কনক, অনেকক্ষণ থেকে বই নিয়ে বসে আছি, কিন্তু কিছুতেই মন বসাতে পারছি না। কেন বলো তো? কেন বাবা? এই তোমার হাতে চা, এটা না খেলে কিছুতেই মাথাটা খুলছিল না। খুব ভালো হয়েছে, খুব ভালো। বাবা, আমি যাই তাহলে। যাবে? এসো। কনক, কনক, তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে। বেশ, তোমরা মা মেয়েতে মিলে বসে গল্প করো, আমি না একটু লাইব্রেরিটা হয়ে আসি। মা কি এমন কথা বলবে যে বাবাকে চলে যেতে হলো? ওকে নিয়ে কিছু? কাছে এসো। কিছু বলবে মা? আমি তোমাকে তিস্তার ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই। তিস্তা? একটা ট্যাক্সি, বাস কিচ্ছু পাচ্ছি না। কিছু করি, ধ্রুবটাও আজই বেশি। এখন যদি কেউ আমাকে দেখে ফেলে তাহলে তো প্রবলেম। এদিকে বোরখা পরার হ্যাবিট নেই বলে মুখ ঢেকে রাখতেও প্রবলেম হচ্ছে। কেউ দেখে ফেলে না পুরো কেস। ট্যাক্সি!
মামা বলেন সংসারে নিজে প্রদীপের শিখা হয়ে জ্বলে সবাইকে আলো দিতে হয়। খুব ভালো কথা, কিন্তু ওই আগুনে নিজের সংসারটা পড়ছে কিনা সেটাও তো খেয়াল রাখতে হবে কনক।